আসসালামু আলাইকুম। সাভার পৌরসভার ভিতরে একমাত্র পাইকারি মাছের আড়ত এইটা হইতেছে গেন্ডা এবং উলাইলের মাঝামাঝি মাঝখানে ডিপজল মিয়ার পাইকারি আড়ত আর কি। এই জায়গার ভিতরে এই জায়গার মধ্যে নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই যায় এই জায়গা থেকে মাছ কিনে। হঠাৎ করে এই জায়গায় নোটিশ ঝুলাই দিছে যে এই জায়গায় নাকি খুচরা আর মাছ বিক্রি করবো না। তাহলে সবাই যদি খুচরা বন্ধ করে দেয় তাহলে আপনি কয় কেজি নিচে বেচবেন না? আর 5 কেজি নিচে আর বেচবেন না? তাহলে খুবই দুঃখজনক বিষয়, সাধারণ মানুষের জন্য কষ্ট হয়ে গেল আর কি। এটা কি বাইরে থেকে চাপাইছে না মার্কেট কর্তৃপক্ষ? আচ্ছা আচ্ছা। আপনি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত হইছেন মানে আপনি বিপদে পড়ছেন, তাই না? হইলে এই ধরনের কাজ কেউ করে কোন? তো আমরা মনে করেন ইন্ডিয়া ভারতের সবকিছুতে ফলো করি, কিন্তু এই জিনিসগুলা ফলো করি না। ইন্ডিয়াতে এক পিস মাছ পাওয়া যায়, এক টুকরো মাংস পাওয়া যায়, ওই জায়গার ভিতরে আমগহন খুচরা বেচবো না, তাইলে নাকি পাইকারি মাথার ভিতরে হাত পড়ে। ধরেন এই বাজারে পাঙ্গাস মাছ বিক্রি করে 160 থেকে 180 টাকা, আর খুচরা বাজারে সেগুলো পাওয়া যায় 220 টাকা বা 200 টাকা। তাইলে এই এতটুকু কমের জন্য কি এই জায়গায় যাইবো না? আপনারা এই কন কি জানি নিয়ম করছে, দেখলাম সাইনবোর্ড টানাই দিচ্ছেন। এটা হচ্ছে খুচরা বেচা বন্ধ কালকে থেকে খুচরা বেচা বন্ধ। উলাইল বাজারে 10 কেজি মাছ কিনতে হইব 10 কেজি, সর্বনিম্ন 10 কেজি। তাই এখন 1 কেজি 2 কেজি 3 কেজি এগুলো চলবো না। না আপাতত কয়দিনের লাগে অফ? কয়দিন মানে? অফ থাকতে পারে কি 10 দিন অফ থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা। মানে এটা কি অনির্দিষ্টকালের জন্য না, মানে ক্ষণিকের জন্য নাকি? কিছুদিনের লাগে। এটা কারণ কি ভাই? এটা হওয়ার কারণ কি? এর কারণ হলো পাইকার সংকেত, পাইকারি তো খুচরা নেই দেখে পাইকারি গোছানো বলা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। পাইকারের অবজেকশন সন্দেশ। তাইলে ভাবেন, চিন্তা করা যায় নিম্নবিত্ত মধ্যবিত্ত খুচরা কাস্টমার এখানে যাই বইলাই পাইকাররা অবজেকশন দিছে যে না, আমরা এখান থেকে আর মাছ কিনুম না। ওই দোকানদাররা এবং পাইকাররা মানে আড়তদাররা হচ্ছে বিপদে পড়া। যদি এই ধরনের কথা কয় তাহলে মনে করেন যে কেমনে তারা ব্যবসা বাণিজ্য করবো। উনি আবার কইলো যে এই জায়গার মধ্যে পাইকার যদি হয় 200, তাহলে খুচরা কাস্টমার আছে প্রায় 2-4 হাজার। এই সবগুলো মানুষ যেহেতু ওই জায়গায় আল মুসলিম গার্মেন্টস ওই জায়গার মধ্যে আছে, ওই গার্মেন্টস এর আশেপাশে কোনো পাইকারি বা এমনিতে মাছের তেমন কোনো বাজার নাই, তাই গার্মেন্টস এর সকল লোক ওইখান থেকে বাজার করে। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এইটার একটা ব্যবস্থা নেন। এটা কি করা যায়, সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে না ভোগে তার একটা ব্যবস্থা নেন।